Subhanallah. आखिरकार नबी आइला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आदि नबी सिनार मধ্যে আল্লাহ যে কুরআন দিলা ও কুরআন আল্লাহ ফরমাইতলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম একবার কো সুবহানাল্লাহ আলা পাকা জোরে কো সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় এই আমার দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমার আওয়াজে উনি আমাকে ডরানে বলা বলে গেছে যে পরিমাণ ডরাইছে সেই পরিমাণ সম্মানিত আমি আল্লাহ তাআলা বানাইয়া দিয়েছি সুবহানাল্লাহ। আল্লাহ যে পরিমাণ ডরাইমু আল্লাহ কোন পরিমাণ আমরা সম্মান দিবা বেশ ডরাইছি না এক ডরে গান ডরাইছি মুফত দেখা দেখি গুণাগুণী পরম্পরা হিসাবে জন্ম লগ্নে পাইছি আব্বার মাথার তো কি থোড়া বড় হয়েছি মাথার বেলাইছি তো কি মাথার নাকি মাথার না জন্ম লগ্নে শুনছি আব্বা কই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা খোয়া লাগাইছি লা ইলাহা ইল্লাল্লাহ যে একটা মানি দেওয়ার কারণে সহজ সরল ভাবে কষ্ট না করিয়া কারোর ট্যাক্স না দিয়া কারোর ঘুষ না দিয়া নিজের ইচ্ছা প্রকাশ করিয়া খালি পড়ে ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া এবং আখিরাত এক শাস্তির থেকে বাঁচি গেছি যে শাস্তির নাম হইল আগুন। আখেরাত গিয়া যদিও বাদ পায় কিন্তু দুনিয়ার এক আগুন ধরে ফইলেও বাঁচিছি না মাতন না তোরা ইমানের উপরে আমল করনাও সুদ খাইতে খাম ঘুষ খাইতে খাম মদ খাইতে খাম নাফরমানি করতে করো নামাজ সালাতে সালো কইলে দুনিয়ার মানুষ এ কইলি মুখ গুলো ইমানদারের মুখ পায় যদি দেখি গুলোকে আগুন হারাই দিয়ে এ কইমু হয়তো না অত বাড়ি এক বস্তু অত বাড়ি এক আমল যে আমলটা মুখ দিয়ে প্রকাশ করার বাদে যে আমলটা বদল প্রকাশ করার বাদে ও দুনিয়ার কঠিন এক আযাব যেটার নাম আগুন আল্লাহ ফয়লাও বাঁচাই দিয়েছেন এই আগুন তাকিয়া ও সুবহানাল্লাহ। এবং আল্লাহর ডরবান ডরাইলে আল্লাহ ইজ্জত দিবারে না দিতা না সম্মান দিবারে না দিতা না মাথায় পুরা যদি এই আল্লাহর ডর মুকম্মল ভাবে ডরাই যায় তে ইজ্জত আল্লাহ মুকম্মল হিসাবে যদি আমরা দেলাই আল্লাহর ইজ্জতের ভান্ডার কম কই দিবনি মাথল আল্লাহরে ডরাইতা আমি কেন রহমত আসেনি মাথল যেভাবে ডরাইলে আল্লাহরে ডরাইতাম পারমু আল্লাহর ডরর হক আদায় হইব এইভাবে ডরাইতে রাজি আছিনি যদি রাজি থাকেন আমি যে দুই আয়াত পড়িলাম আবু আমার আয়াতের দিকে গেছি না যাইব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন পুরা লম্বা সময় বাইরেছি মনে মনে এই অঞ্চলের মানুষের বললাম প্রধান অতিথি হইলে কি দিল রস পার করে লোকসানি বাবা আর তো আইলে সামনে বছর আইবাই তাও এবার তো হইলো হইছি এবার না আগে না গিয়া আছে যাইতে হবে আর তো এবার আর আইতাই না এটা যেতে হইব মোটামুটি সময় বাকা লম্বা বাইরেছি মসজিদের ভূমিকা তোরা আমিও দুইবার লাগি বলার জুত বালা নাই গেল বুঝবাই যেত এটা বলতে দিন বলা হয় পয়লা বুঝবাই বালা নাই আদে খান থেকে আল্লাহ তাআলা মায়া করেন ও দুরা বুঝবাই হোস্টে ও মাত্তা পারি ও সাইয়া আপনারা আমার লগে তোরা বালা বালাইতা ওটার লাগি সফটওয়্যার মারিয়ে এখন আপনারা আর আমি রাজি হইতো তো মাটি কেন রাজি হইতো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা যদি তুমি এখানে চাও আমার পূর্ণাঙ্গ ভাবে ডরাইতা যে জেলা ডরানির হক আছে ওলা ডরাও আল্লাহ ফরমায় আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বদলের মানুষ আগে বলে ইয়া আইয়ুহান নাস এখন আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেখো বেশ হইছে না ও বাবা ওভাই একবার দাও ওই সরল বাচ্চা ওভাই একবার দাও টাকার অর্থটা কিন্তু সমান টাকা তাহলে আইবার লাগি ভাষা থেকে সুন্দর শ্রেণী না ধরছে না মাতই আপনি যদি বুঝতে পারছেন না তুমি যদি দাও খেওয়ার বাড়ি গিয়া যদি ও শোনা তোমার আব্বা বাড়ি নেই
আর যদি তুমি যাও এই কোন এক মানুষের বাড়ি আর জ্ঞাতান একটা ছেলে দেখো ওই বেটা তোর মার হাই বাড়ি নি আজি দোকানের ভাষা সমান হইলে না বেশ কম হইল ভাষা সব বেশ কম হয়েছে অর্থ দরকার সমান না বেশ কম মাতন না এই বেটির জামাই যে বেটা ও বেটা তার আব্বা কখন না ইমান কিন্তু ভাষা বেশ কম করি নাই আল্লাহর কাছে পয়লা হলো ন দুনিয়ার মানব জাতি এর বাদে কই ন দুনিয়ার ঈমান ওয়ালারা বুঝতে পারছেন দাখলার সমান দাখলবে আল্লাহর সমান প্রথমত এর বাদে পুরো মানুষের আল্লাহ তাআলার পরিচয় কথা বলেন খারা যারা আমার ডরাইস নাই ডরানের কারণে নাম তুইছি তোমার ঈমান ওয়ালা নবী দেখে যারা ঈমান আনছো সাহাবা দেখে যারা ঈমান আনছো সাহাবার জিন্দেগি ভরে যারা ঈমান আনছো সলবে সালেহিনের লগে যারা ঈমান আনছো নাইবে নবীর লগে যারা ঈমান আনছো আল্লাহ ও গুরুর ফরমায় ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ডরাও যেভাবে ডরানির হক আছে যেটা ডরাইলে হক আদায় হইব বলা ডরাও যেটা ডরাইলে হক আদায় হইব এখন বুঝাই দিবার লাগে কই আপনারা এটা জমা জমা চলে তো আলহামদুলিল্লাহ যদি আপনাদের কাকে বলে ইসলাম আমি নাম বলতাম না জায়গা গিয়া বুঝবে না তো তা বলে না ও বুঝাই আমি যদি মাঝাব থেকে প্রধানমন্ত্রী দিয়ে আমি বুঝুর বুঝে বুয়া জানি আমি অতিথি প্রতিথি বলতাম পারি না নাম বললেও যাই না হইলেও যাই বুঝাতে পারিনি নাম যদি ও মণিপুর করার খবর আপনার ই মণিপুর না ইম্পাল মণিপুর ইয়াদের নেই তারা দেখলাম আর আলোচনার ধারাবাহিকতা শুনলাম কইলাম যে জায়গায় যাওয়া লাগে জেনোর যে তাল বতালে নাচা লাগে না লাগে না আর আমি মোল্লা একলা বেতালে নাচা যদি লাগি আস্তা মোবাইলের মানুষ যদি ভুল হই আমার বাইদি লইয়া বারোয়া যাইবার তো বাড়াও পাইতাম না গাড়ি উড়িয়ে যেতাম পারবো কিনা তাও সন্ধ্যাবেলাতে দেই তারার তালে তাল ও স্কুল যে রুচুরি ওখানে পড়ছুন না ইগুই যেটা ঋণও আমি পড়েছি না এদিন বলে যে বহুজন যেগুলো লম্বা করে বললে ফখলর পালা লাগে বলে পড়তে বলেন না বিষয় তো ঠিক আছে আমরা নগর এমনি তো রুচুরির টান দিছি আর মানুষ পয়লা আসলে যখন ও কুটির থেকে ও বাদুর গুলো ও বাদুর আর টান দেওয়ার শেষ ওইতে না ওইতে পিন্ডাল থেকে বড় আসলো যেগুলা বলি গেছেন বুঝি দোকানদারি আইস ওই বই ইনশাআল্লাহ ও পরিমাণ দোকানদারি আল্লাহ করাইছেন যে দোকানদারির বদৌলতে এখন ই জায়গা ক্রস করি এর পকেটে যতবার ইয়া ঢুকি মাইকিং এর খবর পাইলেও 6 জন 10 জন হল পাওয়া যায় দোকানদারি করলেও তো ওরা দোকানদারি করতে হবে যে দোকানদারে কাস্টমার বাড়ো হয় কিন্তু গিয়া যদি ওইটা তবদিক করো না কে বাবা বলতে পারলাম ইয়া দা তবদিক কাকে বলে আসাম তো ইয়া এর মধ্যে হয় না তো বাতাস লোয়া লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সারারে দিনের উপরে কাইমাত দাইন না হোক এটা তবদিকের সময় বাকি কোনো বাদ এখানে হয় না এই বরাবর জমিনের সংগঠন আছে সাইটটা একবার বল আলহামদুলিল্লাহ জমিয়ত নদওয়া আহলে সুন্নাত আর নিজামুল মুসলিমিন এই চারটা সংগঠনের সমানভাবে দ্বীন কওম আর মিল্লাতের খিদমত করিয়া যায় করতে সময় একগুলোর একজন যে ইমাম মানিয়া একজন যে আমির মানিয়া কথা ও বেশ কম করে আমরা ওখান আর কিন্তু নাই আর খান কিন্তু সারার বান্ডেগুলো একটা না দুইটা আগে সাধারণ আইনা আইনা বলেন না মাতন নদওয়াই কলিমাই কো বলেন না কলিমা তৈয়া করে আমাকে মাথি শুননি কলিমা তৈয়া মাত্র তো মূল নাই মাত্র আমি নবী তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যেভাবে ডরানির হক সেইভাবে ডরাও ওয়ালা তামুতুন্না কতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি দেন পাক্কা সচ্চা মুসলমান হইছো না ও আয়াতটাকে তোমরা দুই সাইড মাঝে আল্লাহ বলবেন যারা ডরানির হক বেটাদার তবলিগো রাইতে সময় জমাতো রাইতে সময় মাল আওলাদ সারা লোকে করে নিয়ে যায় না আল্লাহ আওলা করে দিয়ে যায় ভাবুন না তোরা আমিও যাই দেবো 2012 সাইড মাস আসতাম এর বাদে মাদ্রাসার ব্যস্ততায় ওয়াজের ব্যস্ততায় লম্বা সময় যেমন মাদ্রাসা আছে প্রতি সপ্তাহে 24 ঘন্টার জমাত ছাত্র দিয়া আমরা বার করাইয়া সম্ভব হইলে নিজে থেকে সম্ভব হইলে কোনো উস্তাদের কথা একজন না থাকি আমরা
ওই যে সময় বাড়ে দেন সব তৈরি দেন জানি আল্লাহর হাওলা করিয়া বলা ইমান ইসরায়েল বেটা যা আর তো দেখো আল্লাহর লড়াই তো যাই তো না তো কিন্তু বর্তমানে বারোই খালি ফিস পাইছে ফিস ছিল না তারা এই সময় ওদের ইবাদত আগুন উঠেছে কিতাব আগুন উঠল বুয়া বুঝলেন না এবার আগে বেসলা করে খালি বালি দিও না কিতাব করলাম কিতাবে ই বল কিতাব করলাম রে হাসা বলেন না মিশা হইয়া 60,000 দিয়ে বেশিছে ইবারে রুমান থাকতে 90 বেশি দিচ্ছে ওই 90 খালি বেশি যে ইয়ে ভাঙে বেচা থাকে 1,30,000 হইছে পারেন না অর্ধেক এখন ভয়টা করে বেসলাম করলাম কিতাব ওই বেটা জমা দেওয়ার সময় আসলো বাড়ির পিছে বড় বড় সরি দিয়া গুয়া করছে 7-8 গাছে মনে মনে কইছে গাছাই নিগুন খাকি না অগুন্তি করতাম সারা এমন সময় জমা দেওয়ার মানুষের বেরিয়েছে আর বেরিয়া বল চলো দেখো আল্লাহ সারা আল্লাহর রাস্তা পারো আগর তো সময় লাগানো মানুষ না করতো কিনা আর যাইতো কিনা যাইতে সময় বারে যায় সার কইলো আল্লাহ তোমার আমরা তো করিয়া যাইয়া বলে ভালোই গেছি এভাবে করো আমাকে মারবালেন না যে আপনি মাফ করিও আল্লাহ যদি কেন কোনো নাফর মানে বলি মাফ একবারটা করো না হামাইয়া পারতাম না হামাইছে হামাইয়া করো গিয়া বেটায় তার বউরে ফোন করে রে সারা তো আল্লাহর হাওলা করে তৈয়া যাই আর মাফান আসা আল্লাহর হাওলা করছি দেখো কই নিকান ঠিক আছে বলে আমার সাইডে বছর গুয়ার গাছ তুই না মারিয়া চাইস বুঝতে পারছি আমরা সাইডে মাত্র গুয়ার গাছ তুই না পাতা বারোই আছে এখন খোঁজ চাই এখন যদি কতক্ষণ তৈরি যায় আল্লাহ টাইম কতক্ষণ তৈরি যায় বহু টাইম এই ডিউটিটা সমান করবো নিনা বেশন ধরবো আল্লাহ বলো লাউ কানা আলিয়াতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা তোমরা যে জমিনের দর অর্ধেক তোমরা রাখো অর্ধেক তোমরা বহু রাখো দেও এইভাবে জমিন আর আসমান পরিচালনা করবার লাগে যদি আমি আল্লাহর লগে সাহায্যকারী আত্মর বহুরে লাগাইতাম আমি আল্লাহর লগে সাহায্যকারী তোর বাইরে রাখতাম আমি আল্লাহর লগে সাহায্যকারী দুনিয়ার কোনো মানুষ বানাইতাম ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার নিজামে কেন নাম রইল না এই দুনিয়ার নিজামী কান সারা দরহম হয়ে গেল অনেক আল্লাহ বললেন আমার লোকে যদি আরেকজন হইতা আমি কইলা বলে রোজ আমার হি আল্লাহ কইলা বলে মেঘ নাকি এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইশারার উপরে হস্তক্ষেপ করদা একমাত্র আমি আল্লাহ তোমার উপরে তোমার মালের উপরে তোমার জানের উপরে কুল কায়নাতের উপরে হস্তক্ষেপ যদি চালাই একমাত্র চালাতে ওয়ালা আমি এর কারণে প্রত্যেক দিন ওখানকার তিন দিনের মধ্যে পয়দা হইবার লাগি 24 ঘন্টার ভিতরে 17বার হই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না মাত্র না তোরা খালি পড়লে হইতো না যদিও বিষয় নামাজের দিকে সংক্ষেপে নামাজের 2-4 মাত্রাম চাইয়া যেহেতু 2-4 মাত্রার ও কারণে যেহেতু আমরা ইমানের বাদর গুরুত্বপূর্ণ আমাল হইল নামাজ ও নামাজের সময় বানাইতাম পারমু তোরা আগে দিয়া কইবে না আগে দিয়া কইবে না নাই দেখি না এরপরে তোরা লড়াচড়া করবারে লড়াচড়া তোরা লড়াচড়া না তোরা আল্লাহর জিকির করি তোরা আগে দিয়া কইবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি দেখি সৌকে দেখি ঘরে মানুষ আইয়া গুবাই আর গুবাই আমার জায়গা নাই হয়তো না করে কই আপনি তো ধন সামনে আইয়া আসেন আইয়া কোন দেখুন জায়গা নাই বলতা মানুষ গুবাই আওয়াজ সেই লোকের মধ্যে দেখে যাও নাইট ক্রিকেট হইলে এটা গুবাই না কুয়া খাইয়াও দেখলাম না এটা তো নাইট ক্রিকেট নাই আউট করা খাও নাই তো
একজন আরেকজন গাছ লাগিয়ে দেয় এবং গরম শুরু হয়েছে না ঠান্ডা যে পরিমাণ লাগিয়ে বইমু ও পরিমাণ মজা লাগবো ইনশাআল্লাহ মাথা না তোরা গরম হইলে একজনের শরীরের গরমে আরেকজনের বড় গুছা গুছা করে আর ঠান্ডা যে পরিমাণ লেপ আর কম্বল দিয়ে শরীরে চাপাই ভালো লাগে না কিন্তু অত সব মানুষের লেপ কম্বল নাই এখন ইনো একজনের লেপ আর একজনের শরীর একজনের লেপ আর একজনের শরীর গজের মুমিনের দিল যদি মুমিনের দিল লাগে ফায়দা হইব হযরত জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জানেন বিষয় উপরে গিয়া কি পরিমাণ মাত্রাম বার মুকদ্দম করেন না এক এক মাত দিয়া দিলে হযরত জহির কই আল্লাহ রাসূলের এক সাহাবী নবী দিয়ে এই সাহাবীর লাগি বড় ডং করতা মাতানি মাতানি ওরা ডং করতা মুস্কি আসিতা আর গিয়া লগে খারাপ লাগে বড় ডং তন্ত্রা করতা একদিন দেখলা আল্লাহ রাসূলে হযরত জহির বিন সাহাবী এই একা অবস্থায় দোকানে কোনো কাস্টমার নাই একলা বুয়া থাকার বদৌলতে আল্লাহ রাসূল চুপকে গেলা বলে দাও বুঝবেন নি তোরা বলে দাও বুঝবেন নি বলে গেলা আর গিয়া খোলে নাই গিয়া জহিরের সুকুর তোলা ধরলা বরবাদ করে কেরিওলা আসে না একজনের চকুর দরিয়া বইল আর নামও বুঝতে পারে অগরা দরিয়া বলে বুঝবাইছি সুমাইয়া ছাড়ি দে একে বলে না হইছে না আরেকে বলে হইছে না আমরা তো বলবো মরিয়ম মনে করে কইনি না হযরত জহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ আল্লাহ রাসূলের দর্শন জহির মনে মনে চিন্তা করেন যাইমু দর্শন এন যদি আমার মারবার বাটো হইতো তো চকুর দাঁত আমারই দরকার নেই যেহেতু ডাক্তার লাগছেন না যে বুঝে যাইনি আমার খাতির রেখে হইবা বলে পরিচয় খান পাইতাম কিনা ও সামাইলে তিরমিজির মধ্যে আছে আল্লাহ রাসূলের শরীরের গঠন প্রণালীর বর্ণনা কোন হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূলের আতর গাত্তা কিলা আসলো ও হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূলের আতর গাত্তা আসলো তুলার তাকিয়া আরো নরম সুবহানাল্লাহ বলে রাখি তুলার তাকিয়া নরম জহিরে ফরমায়েন যেই সময় আমি আমার আত্রে উপর থেকে উঠাইলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমার চৌকাঠের মধ্যে দিয়ে রাখা ও সময় আতর বাগে দিয়া ডাইনে তোর বাগে দিয়া আমার বাম হাতের উপরে টিপ ঢুকাইলাম সুবহানাল্লাহ বাম হাতের বাগে দিয়া আমার ডাইনে তোর উপরে টিপ ঢুকাইলাম আর ঢুকাইয়া নবীজির হাতের গাতার মধ্যে তুলা টিপা মারলাম সুবহানাল্লাহ কইতে না যেই মাত্র টিপা মারলাম মারার পরে বুঝবে না যে কেন দুনিয়ার কোনো মানুষের হাত নাই আমার মারবার লাগে কেউ ইনাইছে না ইয়া দিগান তো আখরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাত সুবহানাল্লাহ যেমনি বুঝবে যে আল্লাহ রাসূলের হাত এখন তো নাম কর বাদে যারা সবুতর না কামরি চাইলে না নিয়া তাই না রে হাত কামরি না ছুটাইয়া আগে দিয়ে ছুটে দেবার চেষ্টা করেন না খালি করে দিয়ে ফিট দিও না ঠেলো কেটে দিতা অনেক জহিরে আল্লাহ রাসূলের সিনাত খালিও ঠেলো নবীজি ওই সময় তোরা বেকরা লইয়া ও জহির তুমি আমার করে দি দাঁড়াও কারণটা কিটা সুবহানাল্লাহ বলে জানি জহির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল আজকে আমার ভাগ্য খুলে গেছে যে আমি যেন আমার গুনাহগুলো বিছামতা যখন দুজকরা গুলো জ্বলিত যে সিনার মধ্যে নিয়ে লাগাইয়া আর এই সিনার মধ্যে তো আল্লাহ তাআলা মহলে নবুয়তের আমানত রাখছেন সুবহানাল্লাহ আমি খরে দিতে লিয়া করে লাগি আমার পিঠ থেকে লইয়া যতক্ষণ পর্যন্ত আমার শরীরের অঙ্গ আল্লাহ রাসূলের সিনার মধ্যে লাগাইতাম পারবো আল্লাহ রাসূলের জিসমের মধ্যে লাগাইতাম পারবো খায়র কিয়ামতের মাঠে আল্লাহর কসম এই পরিমাণ জায়গার মধ্যে আর তো যখন আগুনে সইতে পারতো না সুবহানাল্লাহ এখন নবীজি ফরমাইছেন মজলিসে যদি জমিয়া বইও কোলরিয়া বইও ফাখমারিয়া বইও খের যদি গুনাহগুলো থাকো একজনের নেকির বদৌলতে তোমার গুনাহ ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত ভালো কাম করলে বাদ কাম আল্লাহ মিটাইয়া দেয় বাদ বুঝে নাম্বার চিনি আর কিন্তু আগে দিয়ে আমার জায়গা নাই আর জাইন জায়গা নপাও জেনে দেবো ফায় গাল ভাঙ্গি খায় আর কিন্তু আপনারা আগে দিয়ে লইতাম না আমি আমার বিষয়ের দিকে যাই আর ইনশাআল্লাহ যারা বুয়াত আছে বইমু তো ইনশাআল্লাহ বুয়াত থাকবো তো বইমু তো ইনশাআল্লাহ কষ্ট তো করে আপন না জানি
আপনারা যদি হয় না আলহামদুলিল্লাহ আমার হল না আর এও কোনো শিওর দাদক আইজার মোল্লা 2 নম্বর ওয়াজ নাই ওইয়া বল তো আপনারা কত রকমের বইতে পারেন আর আমি কত রকমের মানতাম পারি সব করি ইনশাআল্লাহ আর একবার করি ইনশাআল্লাহ রাজি আছেন তো আপনারা রাজি আছেন তো অন্য কোনো প্রোগ্রামে গিয়ে পর মাঝে ওরা টাইম দেখি বলে এখানে আর নি না আর না এবার হাইজারান্দির 2টা 3টা প্রোগ্রামও বড় একটা বেউসুরি হয়েছে কথা দিছি যেতাম পারছি না 1 নম্বর প্রোগ্রামে 2 নম্বর প্রোগ্রাম শেষ আজ কিন্তু এটা তৈরি করি নাই আপনারা মজবুত হয়ে উপর আছেন তো বিষয় বাকা লম্বা বিষয় দুনিয়া বুঝি দেই বুঝুন ইনশাআল্লাহ হাইজারা আই বইলা আমাদের আয়াত তিলাওয়াত করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ও আয়াতের সামনে রাখিয়া পুরা সময় যত সময় আল্লাহ তৌফিক দিবা সহিহ যে আলোচনা করা আলোচনা শোনা তৌফিক আল্লাহ দেখবা ছোট কই আমিন আমি প্রথম যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতটা কি আল্লাহ তাআলা এক নবীর মার ঘটনা লম্বা করে তুলিয়া ধরছে যে নবীর মা এই নবীর মার নাম আসলো মরিয়ম আর এই মরিয়মের মা আর বাপ দুইজনের নাম আসলো হান্না আর ইমরান ইমরান আর হান্না আসলে নিয়ে আওলাদি এরা আওলাদ নাই আমার বাসায় এখন কয় নবী হওয়ার সামনে দেখো ঠিক নাই এরা নিয়ে আওলাদি এরা নির্বংশ এরা কোনো জনসম্পদ নাই জনসম্পদ আছে বুঝলেন পারছি মালিকা দোয়া করা আরম্ভ করলাম ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ওয়া আল্লাহ হযরত ইমরান দোয়া করলাম আপনি যদি দয়া মায়া করো আপনার দয়ার মায়া দিয়া যদি আমার গর্ভস্থলের ভিতরে আপনি একটা সন্তান দেও ও আল্লাহ আমি নজর করে যাইমু এই সন্তান যদি কোনো খাস আমি লইতাম না এই সন্তানের খেদমত করছো আমি লইতাম না এই সন্তানকে আপনার ঘরখানায় কাবা বাইতুল্লাহ শরীফের খাদিম বানাইয়া দিলেন সুবহানাল্লাহ যেমনে দোয়া করছই আর হান্নায় মাটিকান যেমনে মুঞ্চই আর হুনিয়া হান্নায় লগে লগে আমিন হয়ে গেছে ইমরানের দোয়া কথা আমার বিবির করে যদি আল্লাহ না দেও ইগুন করে কোনো কাম করতাম না কোনো কাম লইতাম না ইগুরে বিয়া শাদীর লাগি প্রস্তুত হইতাম না ইগু জন্ম লগ্নেও বড় হইব ওইতেও আপনার ঘরের খাদিম বানাই দেয় আপনার ঘরের মুয়াজ্জিন বানাই দিব আপনার ঘরের মুতাওয়াল্লি বানাই দিব আল্লাহ যাতে তার বন্দাগণ তারা দোয়া করয় এটা দোয়া বলইন না বাবা মাথা নাকি বলইন না ও বলইন বলে আল্লাহ জবাবেন বলুনি আস্তাজিব লাকুম তোমরা আমার খাও আমি আল্লাহ তোমার খোয়ার লগে জবাব দিব সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরামে ফরমায় এই দোয়া কবুলের শর্ত হলো 3টা ইয়াদ রাখবা মসজিদের ইমাম সাহেব সাহাবিয়া দিলা হুজুর দোয়া করেন জানি গোয়াল গাছাইন তো গোয়া বেশ করতো যেমনে পড়ছে রাখ বাসিন নিবাস কাজ করিয়া এক সাইড খালি করে দিয়েছে বাদে হুজুরের উপরে বদগুমান হইল না যেন ও খাইল দিয়া এরকম বাসর দোয়া করবার লাগি রাত পাইল না বাস করিয়া 10টা শেষ আল্লাহ ওয়াস্তে দিলে আর হয় না দিলে ক্ষতি বলে কিছু মানুষ আছে দোয়া করা আরে তোমার না হায়দারাবাদের আছে না আমরা করিমগঞ্জ আছে কিন্তু তোমার ইবার গেলাম না নেব সুপারি কালেকশন ঠান্ডা ইবার গিয়াস মাত বুঝিলাম দিল বেটা আগামী বছর লাগি এগো গাছ দিলা আমরা এগো করিয়া নিব যদি আল্লাহ দিন দরায় এর 12 বছর গিয়ান দেখো ও যে বুঝি যায় গে দরছে না নাই বলেন কি বলে আমি কইছিলাম আমরা ইস্যু যে কোই ইস্যু না তারা ইগো তোলে না আমরা করিমগঞ্জ গিয়ে শুলে আছে আমরা দেখো বাচ্চা ট্রিয়া এই বুঝি ধরে না আমাদের মাথায় যে এক বাড়িতে দিয়ে ও রাঙ্গামাটি সাইটো এক বাড়িতে দিয়ে বুঝিয়া ট্রিয়া আইলাম ও পরিমাণ দৌড়ছে 12 বছর ইগুয়ার দিয়ে না এখন এখন বেশ দৌড়ছে সামনে আমার পড়ে না আমি বলে আমিও বেঠা না আসলে বাড়িয়ে নেই না 3 দিন গেছি এক গাছ পাড়িবার লাগে 2 নম্বর দিন গিয়া পাইছি না 3 নম্বর দিন গিয়া পাইছি গরো 12 না করতে না বলে 12 না যদি পারতাম আমার লগে গাছ আমি বাড়িব 12 দিয়া ভাইয়া পারে আবার মানতে রাখবো আপনার বহুত চেষ্টা করলাম এই গাছ দিতাম না দেখেনে তুমি জানো বলে দেখো মানুষ দেও ইকে দৌড়ে না এখন একে দৌড়ছে 8 দৌড়া তোমার রাস্তা বাড়ির থেকে বেশ আছে কিন্তু মান নিবে মাদ্রাসা
ইমরানে দোয়া করতরা হান্নায় দোয়াই কেন বুনিয়াও কইলেন আমিন সুবহানাল্লাহ আমিন কইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন না মাত্র হয়ে গেছে 10 কবুলের শর্ত হলো তিনটা বলা মানে কইলেই বাদে মাত্রই দিব মাঝখানে যদি রই যায় দোয়া করিব আদরা এক দোয়া হইলো আল্লাহ ইমরানে লাগ বুঝিছেন আল্লাহ লগে লগে জেলা করে যা আওলাদ দিবার লাগি দেলাইছেন কবুলের এক নম্বর আলামত দুই নম্বর আলামত হইলো বান্দায় বুঝিছে আল্লাহর কাছে আল্লাহ আমার অমুক বস্তুটি মালামাল করো আল্লাহ হুবহু সেটা দিছে না কিন্তু আল্লাহ তাআলা এই বান্দার উপরে আল্লাহর বরকত তোলে না জমিন তোলে কোনো মুসিবত আসলো দোয়ার বদৌলতে মুসিবতরে হরাইয়া দিলাইছে সুবহানাল্লাহ তিন নম্বর কবুলের আলামত হলো মুসিবত কিছু নাই যখন বুঝেছে টিকা নবাইছে না কিন্তু মরিয়া একদিন উঠবো না উঠতো না কবর থেকে উঠবো নি হাসর করে যাইব নি এদিন দোয়ার বদলা সওয়াব কম হইলে কি আর কত মান দিব সুবহানাল্লাহ প্রতিদিন লাইনে দোয়া কবুল হয় এখন দোয়া হুবহু কবুল হয়ে গেছে ইমরান আর হান্নার 10 মাস যাইতে না যাইতে আল্লাহ তাআলা হান্নার ঘর তাকিয়া এক সন্তান জন্ম দিলাইছেন কিন্তু সন্তানিকো সুগরি আমরা আগামী চুপি বলিনি পুরি এখন জামাই বোর মাঝখানে দরবার লাগছে জামাই এখন বুবে করে দোয়া করছো তুমি এখন ফইল জানো তোমার হয়তো আল্লাহর কোনো খাদিম মানে এটা ইগো হয়েছে পুরি তুমি দেওনি না খাদিম মানে তোমার মাতো আমি নাই ইমরানে বলে আমি দোয়া করলে তুমি আমিন হইলে কিতে তুমি যদি আমিন হইতে তুমি ই হইল বলে হয় না লোকে তুই না আমিন হইছ বলছে তুই আমি দরবার করে তোরা তোরে পরামর্শের ভিতরে দেখান হলমু ওখানে হয় সুবহানাল্লাহ বলনা এখন পরামর্শ একমত إني سميتها مريم وأعيذها بك وذريتها من الشيطان الرجيم নাম তো ইয়া মরিয়ম আর তো ইয়া আল্লাহর ঘরের খাদিম বানাইয়া মায় আর বাপে নিয়া আল্লাহর ঘরের সাইডও এক জায়গা ঘর গান বানাইয়া দিয়া ইয়া মা বলো তুমি তাকো মসজিদুল ওয়াজ থেকে বাঁচিয়া বলো তুমি তাকো যে সময় মানুষ আইবা তুমি তোমার ঘর তাকিও মানুষ গেলে গিয়া আল্লাহর ঘরের দরজাখান বন্ধ করিও মানুষ গেলে গিয়া আল্লাহর ঘরের লাইট বন্ধ করিও আর মানুষ আইবার আগে আগে আবার খুলিয়ে দিও মা গো তোমার ইমান লাগি আল্লাহর কাছে দোয়া করলাম আর দোয়ার লগে মানিসলাম মা মান্যত করলাম নজর করলাম যে পাওয়ার বাদে তোমার কোলা ব্যবহার করাইমু এর কারণে মা তুমি হলো থাকো খানি আমরা তোমারে আনিয়া দিব মা বুঝতে পারেননি এখন বাড়ি থেকে খালি যাই সময় সময় ইমাম সাহেবের টিভি এমনি আইছে না ও হলো মরিয়মে খাইয়া দেখাইয়া দিছ মসজিদের মেসা বইলে গাউদ্দরে টিভি দেওয়া লাগে মসজিদের মেসা বইলে বেতন দেওয়া লাগে মসজিদের মেসা বইলে এই মেসা পরে ইবাদত গাওয়ালা করা লাগে না লাগে না এখন যাই খালি লইয়া এখন কোনো বাড়ি থেকে খালি আইতে হঠাৎ দেরি হয় না আমার বাড়ি আমার মসজিদ থেকে বাঁকা ধরে ইমাম সাহেব বলেছি এক নাগারে এক মাস খাইও এক নাগারে যতদিন ইমামতে হায়াত আছে খাও বাড়ি আইয়া খাইয়া যাও নিয়া দিতাম আমি তো থাকি বড় বাজারে রাখবা আমার কয় না বলবো এটা রায় কত দূরে লেখা পারবে না ওদের বলে হুজুর আমরা নেওয়াইমু বিকাল করবো নেওয়াইও কারণ বশত দেরি হয়ে গেছে খানি লইয়া যাইতে হান্না গিয়া বলতে দেরি হয়েছে মনে মনে ইমরানের চিন্তা করলা হান্নায় চিন্তা করলা কোন দুনিয়ার মা আসলে কোন দুনিয়ার বাপ আসলে আওলাদ উপর রইব আর মায়ের বাপে পেট করিয়া খাই দিবা এরা বরং যদি খাই নাই এরা মা আর বাবা নামর কলঙ্ক মাতুলে বলেনি বরং মার বাবা খাইতা না আওলাদে পেট করিয়া খাওয়াইতা চাইনি না চাইনা মাতুলে তোরা এখন মা বাবা ইমরান হান্না বিয়োজন পরিচালনা আজকে তো মেঘর কারণে আজকে ওয়েদারের কারণে আজকে রাস্তার অসুবিধার কারণে জামার কারণে যাইতাম পারলাম না আমরা বুড়ির দ্বারা খালি দিবার লাগে সকাল পুর খালিটা খায় আমার বুড়িটায় নয়টায় এখন বাজে গেছে একটা আল্লাহ আমার বুড়িটায় মনে হয় পেট্রোল পুরায় কষ্ট করে এইভাবে চিন্তা করে করি যেই সময় টিফিন লইয়া যাওয়া হয় যাওয়ার বাদে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়মের সম্মুখে আল্লাহর পক্ষ থেকে খানির ঢের লাগাইয়া দিয়েছে সুবহানাল্লাহ দেখিও বা যে যুগ এখন ওর যুগ সব কিছু পাওয়া যায় কোল্ড স্টোর মানে কিছু আছে না তোরা
এই বছর কমলা সামনে বছর পাওয়া যায় না যায় না, এই বছর আরাম সামনে বছর পাওয়া যায় না যায় না, এটা তৈয়া পাওয়া যায়। কিন্তু আগেকার যুগ মরিয়ম আর হান্নার যুগ এই যুগর কোল্ড স্টোর আসতো না, এরাও করতে পারতো না। ইয়া দেখুন যে মৌসুম ডালিম নাই মরিয়মের সামনে ডালিম দোয়া, যে মৌসুম আপেল নাই মরিয়মের সামনে আপেল দোয়া, যে মৌসুম আঙ্গুর নাই মরিয়মের সামনে আঙ্গুর দোয়া, দেখিয়ে অবাক হয়ে যায়। قالت يا مريم أن لك هذا او مريم তুমি সমস্ত খানাপিনা কোথায় থেকে পাইলে? قالت هو من عند الله ও মারুম আমার আল্লাহ রব্বুল আলামিন কান বরকত করে পাঠাইয়া দিয়েছেন। ওই সময় মরিয়মের বাবা মরিয়মের ভাই হন মা গো, যে আল্লাহর ইবাদত বندگی করতায়, যে আল্লাহর খেদমত করতায় বাবা, আমরা ওসিয়ত করিয়া যাই আরো বেশ করে করিও, আল্লাহ তোমারে আরো বেশ বেশ খালি দিবা। সুবহানাল্লাহ। এই খবরে কান্দে সময় পাইছেন আরো ইবাদত, আল্লাহর ঘরের খিদমত, আল্লাহর ঘরের দরজা লাগানি, আল্লাহর ঘরের বাল্ব দিলানি, আল্লাহর ঘরের দরজা খোলা আরো লেস বাড়াইছেন। ইবাদত যত বাড়ে আল্লাহ আগে বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর যে পরিমাণ ডরাইবা সেই পরিমাণ আল্লাহ তোমার ইজ্জত দিবা। মাতিয়াতে বলে দুর্গা এখন তো ইবাদতের হার আরো বাড়িছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই যে বেটি আমার বান্দি আমার ঘরের ইবাদত করদি আর নাগা বানাইয়া রাখতাম আর ওগুলা একলা হইতো, এটা আমি আল্লাহ নাতর বর্দাসা জিবরিল অতি সত্তর তুমি যাও আমার মরিয়ম বাথরুমও আর ও বাথরুমে গিয়া ঢুকিও, সামনে তুমি যাইও আর গিয়া তুমি তোমার একটা ব্যবহার আমি আল্লাহর হুকুম প্রকান্না করিয়া আইও আর এর বাদতে আমি আল্লাহ বলবো সুবহানাল্লাহ। হযরত মরিয়ম বাথরুম উড়াউড়ি করতা, বাথরুম থেকে বারোইতা আল্লাহর ঘরের সফাই লাগতা, আল্লাহর ঘরের খিদমত করতা, বুঝবাই বেটা মানুষের পাওয়ার আওয়াজ বেটিনতে আটিলে কাছে রাখে পাবেন না, বেটিনতে আটিলে বেটিন তোর শরীরের জেওয়ারা তখন আছে অথবা জেওয়ারা তখন আওয়াজ উঠে আর বেটাইন তো আটিলে ইয়া জেওয়ারার আওয়াজ উঠে না, বোঝা যায় এরা বেটা মানুষ যাইতরা না বেটি মানুষ যাইতরা। হযরত মরিয়মের যে সময় বুঝি লইলা এই একজন বেটা মানুষ যারা বোঝার লগে লগে কয় আমি আল্লাহর ফানা চাইয়া ও পুরুষ লোক তুমি আমার সামনে আইও না রে, আমার সামনে বেটা মানুষ আইন না, আমি বেটি মানুষ তোমার অনুরোধ করে আগে আইও না। হযরত জিবরিল বেড়া তোলা ধাক্কা মারি দিয়েছেন, সুবহানাল্লাহ। ধাক্কা মারার লগে লগে আরো চাইতে আমি মানুষের সামনে যাই না। তাফসীরের কিতাবে লেখা আছে দুইটা, এক কৌল হইল গিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এক ফুলে কো আতর যাইতা ফুল আর কবু আনিয়া মরিয়মের নাকওয়ালা দর্শয় সুবহানাল্লাহ বলে জানি এক কৌল হইল ফুলু হুঙ্গাইছে আর আরেক কৌল হইল মরিয়মের না কথা আমার সামনে আইও না, আমার সামনে আইও না, বেটা মানুষের সামনে আমি বাড়ই না, আমি একজন বেটি মানুষ, আমি একজন আওরত, আমি একজন বেগানা। আর ওই সময় জিবরিল গিয়া হযরত মরিয়মের বুকুত লইয়া পড়িয়া আছে ও ফুল ইয়াও আর ফুল ফুঙ্গাইও, যেই দিন ফুল ফুঙ্গাইছেন ফুল দিছেন ও দিন থেকে লইয়া যে দিন যায় মরিয়মের শরীর খালি বাড়ি পন বুঝেন। মরিয়মে বললেন শরীরের অবস্থা আরেক নমুনা আরেক নমুনা 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 ওইতে 9 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন নমুনা প্রকাশ হইতে আর দেরি হয়েছে। এখন মরিয়ম চিন্তা আব্বার কিনা জবাব দিতাম, আম্মার কিনা জবাব দিতাম, আল্লাহর কাছে কি জবাব দিতাম? আল্লাহ আমি তো দুনিয়ায় কোনো মানুষের লাগে আমার মিলামেশা হয় নাই, কোনো মানুষে আমার দেখেও নাই। একদিন এক মানুষ যদিও আমার সামনে আইছে আমার কাজ করতে পারছে না, আমার সইতেও পারছে না আল্লাহ, আমার দেহ সে পাইছে না আল্লাহ। আজকে যে অবস্থা আমি বুঝিয়া এই অবস্থায় বুঝবে একটু আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমি গর্ভবতী হামেলা হয়ে গেছি। আল্লাহ আমার মারে কি জবাব দিব, বাবারে কি জবাব দিব? আল্লাহ আমি আপনার সামনে গিয়া কি জবাব দিব? হযরত মরিয়মে আল্লাহর করে খিদমত করিয়া খালি ইজ্জতের চিন্তা করার আসুন। আল্লাহ তাআলা বলেন মরিয়ম চিন্তা করার দরকার নাই, তুমি আল্লাহর ঘরের খিদমত ছাড়ি দাও আর দুনিয়ার মানুষটাকে তুমি গিয়া লুকাই দাও। সুবহানাল্লাহ।
আল্লাহ দেখাই দিলে পাহাড়ের উপর রাহাবলি করলাম ও পাহাড়ের উপরে দেখায়নি এক খাজুরের গাছ আছে তোমার বসতি তোমার খাওয়া তোমার টাকা ও গাছের তুলে জঙ্গল বেশি মানুষের একটা যায়নি আল্লাহর হুকুম গেছেন গিয়া যাইতে দেরি হইছে প্রেগন্যান্টর বেদনায় ধরতে দেরি হইছে আল্লাহ আমিন রেখা আমার সাহায্য খেয়ে করব আল্লাহ আমিন রেখা আমার অবস্থা কি হইব আল্লাহ আমিন রেখা খানির দিলাম আমার কি হইব পানির দিলাম আমার কি হইব এখন বুঝি ভাই আমার ওরে হামল হইতো ডেলিভারি হইতো এই বেদনা ডেলিভারি যদি হয়ে যায় আমার বাচ্চা কোথায় রেখে চাইতো কথা চিন্তা করতে লাগতে আল্লাহ কোরআন আল্লাহ ফরমায় ও মারিয়াম তোমারে যে গাছের তলে বইছি খাজুরের গাছ ওগুর জড় তুমি মজবুত করিয়া ধরো সুবহানাল্লাহ গরুলা ধরো মজবুত করিয়া ধরার লগে লগে ছান্দর লাগান মুখ আল্লাহ তাআলা এক ছেলের জন্ম দিলাইয়া এখন জিগাইয়া আপনারা দেশ মানুষের কথা কইবার কাম নাই এটা তো বুঝুন এক গুলো বুঝুন না বুঝলা দেখুন এগুলো বড় দিনদার হরিণ থাকেন আর তাই বুঝুন না এটা বড় জল্লাদ মুখা হরিণ থাকেন এই জল্লাদ হরিণ হোক দিনদার হরিণ হোক সারের দৌড়া বাচ্চান জন্ম দেওয়ার বাদে এক বেটি আর এক বেটির হরি হয়েছে মাতন না তোরা ও টাইম যেন দানোর করতে ভুয়া যখন জন্ম দিছিলা আর বন্ধা বন্ধ থেকে ভুয়ার লাগে বউ আনছিলা এই ভুয়াইকে জন্ম দেওয়ার বাদে কানর ওলা পেটর তোলা লাগতো কানরে হরিয়ে পেটর কুদাবান বুধবাজা খাওয়াইছিল কিন্তু এখন প্রায় জায়গা কোনো জায়গা খবর পাওয়া যায় ইলা মোবাইল করে পারলে কিছু হরিণ তোর অত্যাচারে এই ব্যক্তিরা এই সময় খাওয়ার বড় কম এখন বেটিন্দর মাটিগান সাইডে একবারে সোজা একটা উদাহরণ এক্সাম্পল দেই আপনারা যেসব গরু আপনারা পাবেন না ও বাড়ির দুধ এবারে আজকে বিমান চলে দুধ পান করাইছে নিশ্চয় আনিয়ে দিয়েছেন আমি ওলো খাইছি ও দুধ তো পাওয়া যায় না গাইন তো নাই মাথরে মাতো বুড়া লাগে নি আপনারা কষ্ট নি আপনারা ও গাই থেকে বাচ্চাটা দে বাচ্চা জমিনে তো সময় বলে খেলোর উপরে জামার উপরে ই জামার ই খেলো ই গাড়ির ভেতর থাকিয়া রক্ত বিজলা এই সেই আবর্জনা লাগে না মাতই কিন্তু যেই মাত্র বাচ্চাটা জমিনে হয়ে যায় আমার লগে লগে একবার বাচ্চার শরীরে সেই গাভী মাথায় জিব্বা দিয়া সাথে আর আরেকবার সেই গেদা ওরা রক্ত ওরা খেয়ে সাথে সাথে খাওয়া আরম্ভ করে এখানে তুমি বুঝালি হলো কথা তারা এই সময় পেটর গুলা লাগে পেটর গুলা মারবার লাগে হযরত মরিয়মর গলা পেটর লাগছে আল্লাহ আমার খানির ইন্তজাম আল্লাহ রব্বুল আলামিন বলবেন মরিয়ম আমি হইলাম তোমার রব আমি তোমার দীর্ঘদিন রাখছি আমার ঘরের খিদমত দুনিয়ায় যে বেটা আর যে বেটি লাগে দেব আমি আল্লাহ রব্বুল আলামিন তারা খানি দিয়া কষ্ট দিতাম না খানি দিয়া কষ্ট দিতাম না দুনিয়ার জমিন কোন মানুষের অত্যাচার দিয়ে তারা বেইজ্জত লাঞ্ছিত বঞ্চিত করতাম না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মরিয়মকে বলবে যে মরিয়ম একবারটা তুমি উঠে দিছাও ও ফাদুরের কাছে তলে বল আর বলে একবারটা উঠে দিছাও যে ইমাত্র উঠে দিছাইছো সাইতে দেরি হইছে আখনা খাদুরের তুলা মরিয়মের সামনে পড়তে দেরি হইছে সুবহানাল্লাহ সুফাক না খাতুন আর জমজমের পানি আল্লাহ রাসূল ফরমাইয়া গেছেন জমজমের পানি খালি পিপাসা মারে না জমজমের পানি তিন ফায়দা দেখো সুবহানাল্লাহ এক ফায়দা হইলো জমজমের পানি যদি কোনো রোগের অবস্থায় খায় আল্লাহ তাআলা তার বিমার দেবালা করিয়া দিলেন সুবহানাল্লাহ দুই নম্বর হইলো যদি খায় অন্য পানি ফ্রিজ থেকে বার করিয়া 2 বোতল খাইলে যে পরিমাণ পিপাসা মরে জমজমের এক চুল্লু খাইলে ও পরিমাণ পিপাসা মরব সুবহানাল্লাহ তিন নম্বর ক্ষুধার্ত কোনো ব্যক্তি যদি হয় আমার নবীজি ফরমাইছেন জমজমের পানি যদি খায় তার ক্ষুধা নিবারণ হয়ে যায় সুবহানাল্লাহ
জমজমের পানির মধ্যে বরকত। তাই যারা আল্লাহ তাআলা তৌফিক দেয় গেছো এগুলো পরীক্ষা করিয়া আসছো, আর যেগুলো গেছো না যদি আল্লাহ তৌফিক দেয় হজের মৌসুমে যাও, উমরার মৌসুমে যাও, যাওয়ার পরে শরীরে সুস্থ আর সবল যদি রাখতে চাও বেশ বেশ শরীর জমজমের পানি খাইও, আর বেদেরটাকে বেশ কিছু ভালো খাজুর খাইও। হজের মৌসুম নিরাপদ থাকিয়া, জ্বর থাকিয়া, বকর থাকিয়া, শরীরের বেদনা থাকিয়া সারাত থেকে নিরাপদে থাকবায় আরাম সহিত হজর আহকাম গুলা আদায় করিয়া আইতায় পারবায়। বুঝতে পারিয়েন হযরত মরিয়মে দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ পাকনা খাদুর তুলা দিছেন, আর দেওয়ার লগে লগে পাকনা খাদুর থেকে খাওয়া আরম্ভ করছেন। খাইতে দেরি খাদুরও ভিটামিন আছে না নাই? মাতোইন্দুরা আছে না নাই? খাইতে দেরি আল্লাহ মরিয়মের স্তনের দুধের জন্ম দিতে দেরি নাই। ঈসার মুখ লাগাইয়া দিছেন, ঈসার দুধ পান করছেন, পান করিয়া দেখা যায় একদিন বয়স তার চাইতে দেখা যায় 1 মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর বুয়া, কত সুন্দর ছেলে, আর দেখতেও দেখা যায় এগুলো যেমন বড় এক খানদান। আসলে তো বাহ্যিক ক্ষমতা খানদান আসেনি। মরিয়মের বিবাহ হয়েছে বাহ্যিক কোনো খানদান নাই, দেখতে দেখা খানদানি একটা বুয়া, আর খানদানি হোক আর অখানদানি হোক, নামালা হোক আর আনা নামালা হোক, বৈধ হোক আর অবৈধ হোক, যে মায়ের জন্ম দেয় এই মার ইফার লাগে মায়া আছে না নাই? এখন হরটা কিতা চিন্তার মধ্যে পড়ে গেল, লইয়া এটা কিতা দেশ ভালোই মানুষের দিকেই বা জবাব দিতা কিতা কথা চিন্তা দ্বারা করতে না করতে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের দিল ডালিয়া দিল, ও মরিয়ম এই জঙ্গল লইয়া না লইয়া আমি আল্লাহ ইবাদত করমু, জঙ্গল থেকে বাড়াইয়া আই দাও। যদি মানুষ তোমার সামনে পড়ে যায় জিগাই লাইন তোমারে যে তুমি কইও আমি রোজা রাখিয়েছি। সুবহানাল্লাহ, তুমি হলেও আমি রোজা রেখেছি। রোজা ওর তোলা কয়দিন বাদে আইব নি? ফেব্রুয়ারি 17-18 তারিখ আইব রোজা। ফেব্রুয়ারি 17-18 তারিখ যে রোজা, এই রোজা খালি খাই না, কোনো বস্তু পান করি না, মারতাম বাড়ি, আটতাম বাড়ি, ঘুমাইতাম বাড়ি, কিন্তু এক যুগর রোজা ছিল। এই রোজা মরিয়মের জমানা, ঈসার জমানা রোজা যে ছিল, এই রোজা যদি রাখি দাও মাত্রায় ভাবতায় না, মাতিলে রোজা ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা জানালেন মরিয়ম তুমি তোমার ছেলে আমার নবী ঈসা আলাইহিস সেই পাহাড় থেকে অবতরণ করুন, তোমার দেশের দিকে যাও, তোমার বাবার দেশে যাও। আর যাওয়ার সময় যদি রাস্তার লোকের সাথে মানুষের সাথে দেখা হয়ে যায়, ওই সময় তারা জিজ্ঞাসা মরিয়ম তুমি মুসা খানু ভাই যায় এই অবৈধ সন্তান লইয়া কিভাবে আই যায়? ওই সময় তারা লগে লগে তোমার মুখ দিয়ে বুঝাইয়া দিও তুমি রোজা, তুমি মাত্রায় বাড়তায় নাই, তুমি মাতি দেয় নাই, এখন আর তারা মানতো নাই, তোমার লোক শান্ত নাই। ওই সময় তুমি তোমার আয়াত দিয়ে ইশারা করিয়া দিও সেই ছেলের বাইদি, সেই বাচ্চার বাইদি, যে বাচ্চা আমি আল্লাহর হুকুমে তোমার বদলের মধ্যে জন্ম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, এইমাত্র বারোইয়া আইতেও হঠাৎ কোন আসানক বস্তু পাইলে মানুষের বেরোয়নি না বেরোয় না? বেরোয় না। এখন তো মানুষের ভিড় বানাইছেন চিনতে এখন অগমা সাদ্দা খাইয়া ও মা তুমি কিলা হইলাই এই মশালা, তুমি মশা করি পাইলা এখান থেকে বেড়াইলাই। সেই সময় মরিয়ম একবার ওদের জয় গেছে, ওই সময় বলল দুনিয়ার মানুষ আমি রোজা রাখি, আমি রোজা, আমি সোমবার হালত আছি, আমি এখন রোজাদার, আমি মানতাম পারতাম না। যদি আমি খান করে বসা পাইলাম এই জবাবটা পাইতাই যদি চাও আমার লোকে যে বাচ্চা, ও বাচ্চাটারে জিজ্ঞাসা করো। 1 দিনের বাচ্চায়, 10 দিনের বাচ্চায়, 1 মাসের বাচ্চায় মাটিতে পারেনি, কিন্তু ঈসার জবান বলতে আল্লাহ দেরি করছেন না। যেমনে জবান করেছে ঈসা আর কুলার বাদে কই ঈসা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া লাম তাকুন বিয়া। সুবহানাল্লাহ, আমার মা মশালা কইও না, আমার মা অবৈধ কোনো কাজ করছেন না, আমার মা পরপুরুষের লাগি দেখা করছেন না। আমি হইলাম আল্লাহর এক বান্দা, আল্লাহ আমার এত কিতাব
আমারে খান দিবা আরে জমিনের নাই আমারে নবী বানাইয়া দিবা যেমনি বুঝছই দুধর ইচ্ছায় মাঝে কয়ের মরিয়ম তোমারে আর বজিতা মনে হয় আত্মে জিতা মনে হয় বোঝার তেরা এখানে বুঝবে জন্য আপনারা বোঝার তেরা বাঁধিয়ে বুঝবে জন্য আস্তা যদি কোনো বেটা ভালো হয় দাঁড়িয়ে তাকে কত আর লম্বা মুসে উঠাইয়া করিলে যদি এক গুলো কইবা বেড়াবেন না জানি বোঝাই বান্ধব কইয়া এক গুলো কইবা এগু বর্ণ কবে না কইবা তবে এগু রকম করে না দিবি গাড়ি লম্বা করছে কোনো মাঠর ভিতরে হইতো এক ফুট বা এক ফুট থেকে পুরা বেশ হইতো হলা মুসিটা ইবাই থেকে ইবাই করিয়া দিলা কইবা না আরেক গুলো কইবা রে মাতিও না মাল আছে কন্যা কথার লাগি যেগুলো কোন মান আছে ওগুলো আগে গুলো কোন মান কি পরিমাণ আছে দেখিয়া সারা মুসল হয়ে হচ্ছে কন্যা জবাব আইলো আর আমরা তোমার পজিতা মনে হয় তুমি মনে হয় কারণ যদি হাসানের অবৈধ হয়ে যায় ইও যদি আমরা মাতি আমরা ক্ষতি হইব আর অবৈধ যদি হয়ে যায় অবৈধ সন্তানের লাগি ভাত কথা করা এটা আমরা লাগি মুনাসিব নাই আমরা বেইজ্জতি সারা হয়ে গেল আমার ইয়মর বড় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বড় করা আরম্ভ করলো সুবহানাল্লাহ প্রথম আজকের ভূমিকার আমার আলোচনা আয়াতের দিকে যাওয়ার পয়েন্ট হইল একটা ইয়াদ রাখবা পয়েন্ট পাউলিলে কিন্তু ওয়াজ করে পাউলিলে বা আল্লাহর ঘরের খেদমত আসলাম না বাজারও আসলাম বলিব মাথা রাখবো ওখানে খানো আসলাম আল্লাহর ঘরের খেদমত এর মাঝে খানো থেকে খানো যাইতরা কিলা যাইতরা ওখানে বুঝাইয়া 2 নম্বর আয়াত পড়িলাম পারলে যাইব বাড়িটা বাঁধতে যাইব রাজিয়ে শুনতো এখন বড় আল্লাহ কিতাব বদলে রাখো সুবহানাল্লাহ।